জাহিলিয়াতের যুগে যে নারী নির্যাতন এবং নারীদেরকে শিশু সন্তানকে জীবন্ত কবরে পতিত করার যে ঘটনা অত্যন্ত মর্মান্তিকভাবে পবিত্র কোরআনে এটাকে বর্ণনা করা হয়েছে। আর সেই পরিবেশটা আজকের জাহিলিয়াতেও দেখা যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা নারীদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? আমরা কি নারীবিহীন পৃথিবী কল্পনা করতে পারি? পারি না। পুরুষবিহীন পৃথিবী কি কল্পনা করা যায়? তাও না। তাহলে নারী পুরুষের সম্মিলিত জীবনই হলো মানব জীবন এবং সম্মিলিত সমাজই হলো মানব সমাজ। আর আল্লাহ তাআলা প্রথমে কিন্তু একজন পুরুষ সৃষ্টি করেছিলেন, কিন্তু তারই প্রয়োজনে, তারই মানসিক প্রশান্তির জন্য, তারই প্রয়োজনে আল্লাহ তাআলা তার থেকেই তার নারীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমরা পবিত্র কোরআনের সূরা বাকারাতে দেখি যে মানব সৃষ্টির ইতিহাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে আদম এবং তার স্ত্রীকে যখন জ্ঞানের মাহাত্ম্যে তারা সৃষ্ট হলেন, তখন তাদেরকে সিজদা করার জন্য সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দেওয়া হলো। ফেরেশতারা সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। আর সেই জন্যই সে হয়ে গেল অভিশপ্ত। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন মা হিসাবে, মর্যাদা দিয়েছেন স্ত্রী হিসাবে, মর্যাদা দিয়েছেন কন্যা হিসাবে। রেজওয়ান হাসানের বিচার যিনি অন্যায় করেছেন, স্বীকার করেছেন, অবশ্যই তাকে বিচারের মুখোমুখি হতে হবে। কেন এই কাজটা ওনারা করেছেন, তাই না? উনি নারী না পুরুষ এটা তো দেখার বিষয় না। দেখার বিষয় হলো তিনি একজন মানুষ এবং তিনি যে পদে থেকে সে পদের তিনি অবমাননা করেছেন, এবং তার সাথে আরো কারা কারা যুক্ত আছে এই জিনিসটাও দেখার বিষয়। এই জন্য আমি আশা করব যে আমরা প্রত্যেকে ন্যায় বিচারের প্রত্যাশী, আমরা ন্যায় বিচার পাবো। তো কাজেই প্রিয় বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে যে অধিকার দিয়েছেন সে অধিকারটা আসুন আমরা অধিকারটা আমরা আদায় করার চেষ্টা করি এবং আমাদের সমাজ থেকে যাবতীয় অন্যায় অনাচার এগুলা দূর করার জন্য আমরা পদক্ষেপ নিই। আর নিজেদের ঘর থেকে আমরা এটা শুরু করি। আমরা একটি বছর থেকে আরেকটি বছর ঘুরে আসে, আমরা নারীর মর্যাদা নিয়ে কথা বলি, নারীর অধিকার নিয়ে কথা বলি, কিন্তু বছর ঘুরে দিনটি যখন চলে যায় তখন যেন আমাদের মাঝ থেকে আবারও নারীর অবস্থান থেকে আমরা নারীর মর্যাদাজনক অবস্থান, নারীর যথার্থ প্রতিস্থাপন সমাজে, সেগুলো যেন আমরা ভুলে যাই। আজকে আমরা যে বিষয়টি আলোচনায় আনবো সেটা হচ্ছে মর্যাদা, নারীর মর্যাদা। আসলে নারীর মর্যাদা বলতে আমরা কি বুঝবো? সাধারণত আমরা বুঝবো সেটা হচ্ছে যে নারীর প্রাপ্য এবং পাওনা, অর্থাৎ নারীর যে অধিকার রয়েছে, নারীর কর্তব্যের সঠিক বিশ্লেষণ, সামাজিক জীবনে তার যথার্থ মূল্যায়ন হচ্ছে কিনা, এটাই কিন্তু আসলে মর্যাদাজনক একটা অবস্থান আমরা বুঝে থাকবো। অর্থাৎ নারীর যথার্থ মূল্যায়ন হচ্ছে কিনা, নারীর অধিকার পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, জাতীয় এবং আন্তর্জাতিক সকল ক্ষেত্রে সমানভাবে মূল্যায়ন করা, এটা আসলে আমাদের সমাজে কতটা আছে, এটা আজকে সবার কাছেই বিষয়টা প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে। প্রিয় সুধী, আমরা যদি চিন্তা করি আমাদের সামনে এই যে একটার পর একটা ঘটনা ঘটে গেল, নারী এবং শিশু, নির্বাচন পূর্বে নারীর উপর যে সহিংসতা হয়েছে, নির্বাচন পরবর্তী সময়ে একটা দল বিজয় লাভ করেছে, এখানে তো একটা সুস্থি এবং শান্তির একটা পরিবেশ বিরাজ করার কথা ছিল, কিন্তু বাস্তবে কি আমরা কি দেখতে পেয়েছি? আমরা সেটা দেখতে পাইনি। নির্বাচন হয়েছে 24-এর গণ আন্দোলনের ফলশ্রুতিতে। আমরা দেখেছি যে এই যে জুলাই সনদের উপর ভিত্তি করে কিন্তু নির্বাচনটা হয়েছে, কিন্তু নির্বাচনে ক্ষমতা এসে আমরা জুলাই সনদকে অস্বীকার করে বসেছি। যে পাটাতনের উপর আমি দাঁড়িয়ে আছি সেটাকে অস্বীকার করা, সেটা তো আমারই আত্মঘাতী একটা অবস্থানের সামিল, তাই না? তো আমরা আশা করব এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনার ক্ষেত্রে, কারণ নারীর আলোচনা থেকে এটা বাইরে নয়, জুলাই সনদের যে কতগুলো কন্ডিশন ছিল, শর্ত ছিল, সেগুলোর সাথে কিন্তু প্রায় 30টার বেশি দল একমত হয়েই কিন্তু আমরা জুলাই সনদ স্বাক্ষর করেছি এবং সেটা জাতীয় মতামতের প্রকাশ ঘটেছে। 68% মতামত এখানে এসেছে, তাই না? অর্থাৎ অধিকাংশ জনতা জুলাই সনদের পক্ষে মত দিয়েছে। তাহলে এটা বাস্তবায়নের ক্ষেত্রে এত গড়িমসি কেন? এখানে কিন্তু নারীর অধিকার, মর্যাদা, মূল্যায়নের অনেকগুলো পয়েন্টস আছে আমরা জানি। একটা নারীর ক্ষমতার ভারসাম্য নিয়ে আসা,
নারীদেরকে যথাযথভাবে ইলেক্টেড করে তাদেরকে নিয়ে আসা, সংসদে জনগণের প্রতিনিধি করে নিয়ে আসা, নারীর আসনগুলোকে গ্রাজুয়ালি বাড়ানো, হ্যাঁ, যেটা আমরা জানি মিনিমাম 5% এবং 30% পর্যায়ে নিয়ে আসা, এগুলো কিন্তু জুলাই সনদের অনেকগুলো অন্যতম কন্ডিশনের মধ্যে এগুলো আছে। তো এই যে জুলাই সনদকে অস্বীকার করা মানে কিন্তু নারীর মর্যাদাজনক অবস্থায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা ব্যারিয়ার তৈরি করা।